আপনি কি করলেন? আপনি আমার জামাইকে এভাবে করে ভিসা দিলেন কেন? সব সব বান্দির বাচ্চা, সব বান্দির বাচ্চা। এটাকে আমি এতিমখানা করে নিছি রে। আমি কষ্ট করে বাড়ি কইরা ভাড়া দিছি, 6 মাস হয়ে গেছে তোর জামাই আমাকে টেকা দে না। আমি যখনই বাড়ি তাই আমার গন্ধ পাইলে বাড়ি থেকে পালায়। এই আমি পুলিশ নাকি যে আমার গন্ধ পাইলে বাড়ি থেকে পালায়? ভাড়া 6 মাসের ভাড়া এনে ফেলা, সেব দে কইনা ফেলা, নাইলে ব্যাগটির চুল আমি বেলের দা ছাইছা নি মুরা। রাফিয়া যা বেলের দোকান থেকে কিনে নে 4-5টা। ঠিক আছে। দাঁড়ানি থাকে বেলের। ও ম্যাডাম, আপনি এরকম করতেছেন কে? দেখেন, আমার পোলা ঠিক মতো কামাই রোজগার করা পাইতেছে না। জানেনই তো দেশের পরিস্থিতি খুবই খারাপ। এই জন্য আপনার ঘর ভাড়া দিতে কিছুদিন দেরি করতেছে। টাকা পাইলে সব টাকা দিয়ে দিব আমরা। আমার পোলাটার সাথে এরকম করেন না। এই শুননি বেডি, দেশের পরিস্থিতি যে খারাপ এইটা আমি বিবিসি মুনমুন দেখবার যামু। 6 মাস হয়ে গেছে তুই করবে না দেশ না। দেশের পরিস্থিতি খারাপ, তোর পোলা অসুস্থ, তোর পোলার প্রেগন্যান্ট বাচ্চা নষ্ট হয়ে গেছে। একের পর এক কাহিনী করবি, আমি ওই কাহিনী হই না ঠিক পায়া খারাপ টাকার মানুষ রে। এই ফাঁস আর লাশ ওয়ার্নিং দিলাম, এখন যদি টাকা সেভ দে গুনা না ফালাস তোকে বেলের দা চুল কাইটে এই বাদ থেকে লাথি মাইরা বাই করে দেবো। আর ঘরের জিনিসপত্র যা কিছু আছে তোর পোলার গাড়ি হুদ্দা আমি নিউ। থামেন আম্মা, আপনি হের কাছে যত টাকা ভাড়া পান আমি আপনার গুনে গুনে এই মুহূর্তে দিয়ে দেবো। কথা কি বুঝতে পারছেন? আপনি একটা মানুষরে এত অত্যাচার নির্যাতন কেমনে করে করেন? এই যে আমি আপনার মেয়ে জামাই, এতটা বছর ধরে আপনার মেয়েরে বিয়ে করছি, আমারে আপনি কি দিছেন? কোনো কিছু দেন নাই। আম্মা, আমার আলাপ নয় বাদই দিলাম। এই যে আপনার মেয়ে এতটা বছর ধরে বিয়ে করছি, আপনার মেয়ের কি কোনো সময় ঠিক মতো আপনি কাপড় চোপড় ঠিক মতো দিচ্ছেন? দেন নাই। এই যে আমি আসা যাওয়া করি আপনার বাড়িতে, আপনি কি ঠিকঠাক মতো আমাদের খাবার দাবার দেন? দেন না। আপনি শুধু টাকা টাকা টাকাই চিনেন, টাকা ছাড়া আপনি জীবনে কিচ্ছুই চিনেন না। মানুষে মানুষ মনে করেন না। এই যে লোকটা, এই লোকটা দিনের পর দিন পরিশ্রম করে রিক্সা চালায় খায়, বেড়া এ পেডেল মারে পায়ে। আপনি তো জানেনই, আপনি দেখে শুনে ঘরটা ভাড়া দিচ্ছেন। আপনার কি কম আছে কোনো জায়গায়? বলেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং বাড়ি আছে, এরপর একটা টিনের ঘর ভাড়া দিচ্ছেন। এইখান থেকে একটা গরিব অসহায় মানুষ ঠিক মতো ভাত পায় না, আপনি টাকা দিতে পারেন না দেখে এই একটা গরিব অসহায় মানুষটারে আপনি এক বালতি পানি দিয়ে ভিজাই দিলেন। হ্যাঁ, আপনি কি মানুষ? আপনি তো মানুষ না। অনেক দেখছি, অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আমি আপনার মায়ারে নিয়ে আমি আপনার বাড়িতে জীবন আর পাড়া দিব না। আজকে টাকা আপনার গুনা গুনা সেব দিয়ে গুনে দিয়ে আপনার হিসাব করতে বুঝাই দিবেন, ঠিক আছে? আপনি মানুষ হন, তারপরে আপনার মায়ের নিয়ে আপনার বাড়িতে আমি উঠবো। জামাই বাবাজি, তুমি তো না পাক্কা চালাক। আমি তোমার হাবা গুবা মনে করছিলাম তুমি তলার খবর পাতালের খবর সবই জানো। আচ্ছা কেমনে করে জানো তুমি? হ্যাঁ, এত ভালো কে তুমি? এত ভালো যাব না জেনে আমি 6 মাসের ঘর ভাড়া পামু, কোনে তো আমার 3 মাসের ঘর ভাড়া দিব। তাও তো তুমি সাপোর্ট করতেছো না। তুমি সাপোর্ট করতেছো এই ফকিনের বাচ্চারকে। এই ফকিনের বাচ্চার কি মদ খাইছো? হ্যাঁ, মদ যদি না খাইতে তুমি ফকিনের বাচ্চা সাপোর্ট করলে এত টাউট কেমনে করে হইলা তুমি? না, মুত পারায় নাই। হয়েছে কি, আপনার মতো তো অমানুষ না, মানুষ তো। এজন্য মানুষের কষ্ট বুঝছে, গরিবের কষ্ট বুঝে। আপনাদের কত করে কইছি, ইনকাম নাই, 3 বেলা ঠিক মতো খাইতে পারি না, আপনার ঘর ভাড়া দিব কেমন? এখন সব অটো রিস্কে, পায়ে রিস্কের মধ্যে কেউ উঠতে চায় না। খুব কষ্ট হয় আমাকে, না খায় থাকি কষ্ট হয় না। আমার শাশুড়ির সামনে, আমার বউয়ের সামনে যে আমার অপমান করলেন না, এটা খুব কষ্ট লাগছে। নিজের কাছে নিজের খুব ছোট মনে হইতেছে। গরিব হয়ে জন্ম নেই আমাকে, ইচ্ছা করে গরিব হয়ে জন্ম নেই। আল্লাহ গরিব করে জন্ম দিছে। আজকে যদি আপনি থাকো টাকাওয়ালা মানুষ হইতাম, তাহলে পারতেন না আমার সাথে এরকম আচরণ করতে, এরকম কষ্ট দিতে। ভুলে যায় না, আপনিও মানুষ, আমিও মানুষ। উপরওয়ালা একজন আছে, উনি সব দেখতেছে। আমার সাথে গরম দেখাইতেছেন না, এই গরম একদিন থাকবো না। উপরে যায় এই গরম দেখায়েন। আজকে গরিব বলে সহ্য করে গেলাম, সহ্য করবো। আর আমরা গরিবরা তো জন্ম হয়েছি আপনার নির্যাতন সহ্য করার জন্য। চিন্তা করেন না, আজকে যেমনি হোক আপনার টাকা আমি পরিশোধ করবো। দরকার হয় রিক্সা বেচা দিন, তবু আপনার টাকা আমি দিয়ে দিব। না বাবা, তুমি রিক্সাটা বেচরে তোমাকে পরিবর্তে না একবার পথে বসে যাবো গা। আসলে আমি ভুল করছি। দেশে পরিস্থিতি যে খারাপ, গুলাগুলো হইতাছে, কত রকমের কত কষ্ট আছে মানুষজন। আমি তো চিন্তা ভাবনা করি নাই। আমার জামাই বাবাজি ঠিক কাম করছে।
আমি শাশুড়ি হিসাবে আমার জামাই বাবা যে আমি সেলট জানাইলাম। এই শোনো, তোমাকে টাকা পয়সা লাগবে না, আমার বিশাল সম্পত্তি আছে, 5 তলা বিল্ডিং আছে, এই বাড়ি আমি তোমাকে নামে লিখে দিমু। তোমরা তোমাকে সংসার তোমরা চালাও গা, এই বাড়ি আজকে থেকে আমার না। আমার জামাই বাবা যে খুশি থাকলে আমি খুশি, আমার মেয়েরা দুঃখ দিবা না। আমি জানতাম আপনার মনটা অনেক বড়, এই জন্য তো আপনার মেয়ের আমি বিয়ে করছি। কিন্তু আপনি যে একটু কৃপণ আছেন, এই জন্য অনেক আম্মা মনে করছেন। কি বল না, যত হিসাবে করে তোমার আমি এই বাড়িটা মনে করো গরিব পেশারে ছাক্কা দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আমার কোনো আপত্তি নাই। খুশি আছেন কি? হ্যাঁ আমি খুশি আছি। এই যে শোনো, তাহলে সামনে শুক্রবারে আমার মেয়ের জামাই মনে করো ম্যারেজ ডে, বিশাল মানুষ দাওয়াত করবো, 20টা করে যাবো করবো, তোমরা গেলে থাকবো, হাতে বসে কাম করে দিবে। আচ্ছা ঠিক আছে, আমরা সব কাম করে দিচ্ছি। জামাই বাবাজি, তোমার বউ দোকানে গেছে বেলেট কিনবে লেগে, না আমার মেয়ের কই বেলেট কিনা লাগবে না, চুল কাটবো না, চলো চলো। বাবাজি, যে আল্লাহ যা করে ভালো জন্য করে, এখন তো স্বীকার করছে যে এরকম পরিস্থিতি আমাদের ঘরবেলা দেওয়া লাগবে না। ঠিক আছে, তুই এত কামটা সার, আমি রান্না করব। গোসল দিয়ে নাও ভাইয়া, ভিজা গেছো গা। ঠিক আছে, আমি কম করতে গাই।